বলেছিলাম তোমাদের ঠিক তাই হয়েছে। ওই রঙিন ডিমটা থেকেই ডিমের গাছটা হয়েছে। তাই এই গাছটা থেকে অমন ডিমের গন্ধ পাচ্ছিলাম আমি আর হাসু। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম। কিন্তু এবার এই ডিমের গাছ দিয়ে কি করব আমরা? আর ওই ডিমগুলোরই বা কি হবে? এত শক্ত শক্ত ডিম তো খাওয়াও যাবে না। যাবে যাবে, মা তো এর আগের বার ঢিল দিয়ে ডিমটা ভেঙেছিল। এবার আমরা চেষ্টা করব অন্যভাবে ডিমটা ভাঙার। তারপর খেয়ে দেখবো কেমন লাগে। যদি ডিমগুলো খাওয়া যায়, তাহলে তো আর আমাদের কোনো চিন্তা থাকবে না। নিজেরাও খেতে পারবো, আবার বিক্রিও করতে পারবো। বুদ্ধি তো ভালোই, কিন্তু ডিমটা খাওয়ার পর তোর যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন কি করব আমি? আচ্ছা হাসুর মা, তুমি চিন্তা করো না। আমি সবার আগে খাবো ডিমটা। তারপর যদি সব ঠিক থাকে, তোমরাও খাবে। হ্যাঁ, এটা করাই যায়। যা হাসু, গাছ থেকে 3টা ডিম পেড়ে নিয়ে আয়। সাবধানে যাস। হাসু 3টা ডিম পেড়ে আনার পর সবাই মিলে অনেক কৌশলে ডিমগুলো ভাঙলো। তারপর হাসুর মা ডিমগুলো ভাজলো। ডিমের যে সুন্দর সুগন্ধ বের হয়েছে, না জানি খেতে কত মজার হবে। আমার তো আর তর হয়েছে না মা। তারা, তোর বাবা আগে ডিমটা খেয়ে দেখুক, তারপর আমরা। আচ্ছা, আমি ডিমটা খেয়ে দেখছি। তোমরা আমার জন্য প্রার্থনা করো। বাবা, কেমন লাগছে ডিমটা? তুমি ঠিক আছো তো ডিমটা খাওয়ার পর? চুপ হয়ে গেলে কেন? মুখ বা পেট ব্যথা করছে নাকি? ডাক্তার ডেকে আনবো? না না, ডিম যে এত মজার হতে পারে আগে জানা ছিল না। এর স্বাদের কারণে স্তব্ধ হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। খাও, তোমরাও ডিমটা খাওয়া শুরু করো এখন। 3জন মিলে গবাগপ করে ডিম দিয়ে ভাত খাওয়া শুরু করলো। অনেকদিন পর তৃপ্তি নিয়ে পেট ভরে ভাত খেলো তারা। এমন স্বাদের ডিম থালায় থাকলে আর কোনো তরকারিরই দরকার পড়বে না। উপরওয়ালা এতদিনে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন, আর আমাদের ডিমের জন্য আফসোস করতে হবে না। এই মজার ডিমগুলো ভালো দামে বিক্রি করতে পারবো আমরা। গাছে যদি প্রতিদিন এতগুলো করে ডিম ধরে, তাহলে কেউ আমাদের বড়লোক হওয়া থেকে আটকাতে পারবে না। সত্যি আমরা ডিম বিক্রি করে বড়লোক হতে পারবো? কেন পারবো না? আমাদের গাছের ডিম দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনি মজার। ওগুলো বিক্রি করে তোর খেলনা, শাড়ি, ঘরের আসবাবপত্র সব কেনা যাবে। আর 2 বেলা ভাতের কথা চিন্তা করতে হবে না। আমার স্বপ্ন এতদিনে আসলেই পূরণ হবে তাহলে? আমাদের সবার স্বপ্নই পূরণ হবে। কাল থেকে আমি এই রঙিন ডিমগুলো বিক্রি করা শুরু করব। মতি আর হাসু কটা রঙিন ডিম ঝুড়িতে নিয়ে আর পাশে এক থালায় রঙিন ডিমের ভাজি নিয়ে বসে পড়লো। বাবা, দেখো কত তাড়াতাড়ি সব ডিম বিক্রি হয়ে গেছে।